কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ রাজস্ব বাজেট 2025-26 অর্থবছরের 20শে ফাল্গুন 1432 5 মার্চ 2026 সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন জেনে আসি বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলতি 25-26 অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ মঞ্জুরি হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচ্ছল ও সুষ্ঠুভাবে বিতরণের জন্য এরই মধ্যে একটি নীতিমালা জারি করা হয়েছে। উক্ত নীতিমালা কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সকল জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের বরাবর বিতরণ সহ শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের www.tmed.gov.bd আপলোড করা হয়েছে। নীতিমালা অনুযায়ী নিম্নবর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে। দেখি আবেদনে কি বলা হয়েছে। ক, দেশের সকল সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত স্বতন্ত্র অনুদানপ্রাপ্ত অনুদানবিহীন এবাদতি মাদ্রাসা ও স্বীকৃতিপ্রাপ্ত এমপিওভুক্ত সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়ার নিমিত্তে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পাঠদানে উন্নয়ন কাজের জন্য মঞ্জুরি আবেদন করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকা, অসচ্ছল প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠান লেখাপড়ার মান ভালো এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। খতে বলা হয়েছে দেশের সকল সরকারি বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত স্বতন্ত্র অনুদানপ্রাপ্ত অনুদানবিহীন এবাদতি মাদ্রাসা ও স্বীকৃতিপ্রাপ্ত এমপিওভুক্ত সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী তাদের জটিল ও ব্যয়বহুল রোগ ও দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরি আবেদন করতে পারবে। গতে বলা হয়েছে সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জটিল ও ব্যয়বহুল রোগ, দৈব দুর্ঘটনা এবং শিক্ষার ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরি আবেদন করতে পারবে। তবে এটি বিশেষ মঞ্জুরি আবেদনের ক্ষেত্রে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবীদের অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গতে বলা হয়েছে 15 মার্চ 2026 থেকে 20 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে www.tmed.gov.bd শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানে আবেদন ফরম বাটনে ক্লিক করে www.mygov.bd থেকে অনলাইন আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। উপরোক্ত আবেদন জেলা সমূহ জেলা উপজেলা কমিটি যাচাই বাছাই করে 15 মে 2026 তারিখের মধ্যে সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের বরাবর পূরণ করবে। সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের অনুদানের আবেদনের ক্ষেত্রে নীতিমালায় মৌলিক www.tmed.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লিখিত সুনির্দিষ্ট কারণ সহ আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিটির সভাপতি এবং শিক্ষক কর্মচারী শিক্ষার্থীর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়িত প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রত্যয়নের নমুনা অনলাইনে দেওয়া হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অনুকূলে অনুদান প্রাপ্তির প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদন করতে হবে। শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রী ক্যাটাগরি অনুদান প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মাই.গভ প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রদত্ত মোবাইল নাম্বারটি ব্যানবেইজের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ 2025-এর আওতাধীন প্রদান করতে হবে। স্বতন্ত্র ইবাদতি মাদ্রাসার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সংরক্ষিত হালনাগাদ ইবাদতি মাদ্রাসার ক্ষেত্রে মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রদানের প্রোফাইল থেকে শিক্ষা প্রতিষ্ঠান ইআইএন নাম্বার দিয়ে প্রোফাইল যাচাই করতে হবে। স্বতন্ত্র ইবাদতি মাদ্রাসার ক্ষেত্রে প্রতিষ্ঠান কোড নাম্বার দিয়ে প্রোফাইল ভেরিফাই যাচাই করতে হবে। প্রোফাইল সম্পন্ন করার পর মাই.গভের হোম পেজ থেকে ভেরিফাই www.mygov শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী শিক্ষার্থী আর্থিক অনুদান অংশে ক্লিক করে শেয়ার তালিকা পাওয়া যাবে। সেখানে তালিকা থেকে সেবা বাছাই করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ ও প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে।
এখানে চিঠিতে যতটুকু বুঝলাম আর পড়লাম, এখানে বলতেছে যে 2025-26 অর্থ বছরে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর আওতায় যে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী এবং প্রতিষ্ঠান ভাঙাচুরা আছে সেগুলো মেরামত এবং আর্থিক চিকিৎসার জন্য একটি অনুদান ছাড়া হয়েছে। সেটির জন্য আবেদন করতে কি কি লাগবে, কি কি প্রয়োজন, আপনারা এই ওয়েবসাইটে গেলে সব কিছু দেখতে পাবেন। এই জন্য www.mted.gov.bd ওয়েবসাইটে ঢুকবেন। এখানে সকল নির্দেশনা দেওয়া আছে, সেগুলো যথাযথ অনুসরণ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন করার পরে শিক্ষার্থী এবং শিক্ষক এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট, শিক্ষার্থীর ক্ষেত্রে অভিভাবকের নগদ সচল মোবাইল নাম্বার, আর শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে উক্ত নিজ ফোন নাম্বার থেকে দিয়ে সেখানে আবেদন করবেন। এবং যাচাই বাছাই যদি আপনি উত্তীর্ণ হন বা যাচাই বাছাই যদি আপনি টাকাটা পাওয়ার যোগ্য হন, তাহলে আপনার মোবাইল নাম্বারে উক্ত মন্ত্রণালয় থেকে টাকাটি প্রেরণ করা হবে। ধন্যবাদ সকলকে।